কোনটা গাবো বলেন? নবী জান পাগল, ঠিক আছে, একসাথে গাইতে হবে। রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? এরকম হৃদয়ে পাবো অনেক ব্যথা, এই কথাই আসতে বলতেছে খালি। জোরে কোন গাইবেন ইনশাআল্লাহ? একসাথে গাইতে হবে। গজলটা আসলে আমি পড়ছি বিপদ আর কি, ওয়াজ শেষ করে গজল কর লাগে আরো অনেক পড়ব। আচ্ছা যাই, আমি নবীজির পাগল একসাথে, ঠিক আছে সবাই ইনশাআল্লাহ? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দুই চোখে, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারে দুলবালি মোর, মদিনারে দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিদার আমাদেরকে জীবনের স্বপ্নে যোগে একবার হলেও নসিব করে দিও, বলেন আমিন। এরকম ভাবে মূলত আমরা আসলে এভাবে বসি আর কি, এছাড়া এভাবে বসা হয় না স্টেজে, একবার মানে একবারই, এরপরে আর থাকার কোনো সুযোগ নাই। এখন টাঙ্গাইল আমাদের এমনি পছন্দের এলাকার। দ্বিতীয় কথা হইলো যে আপনাদের মানুষের উঠে শুরু হয়েছে অলরেডি মোটামুটি। আগে এক সময় ময়মনসিংহে ওয়াজ করতাম যখন, প্রায় এক যুগ আগে যখন তেলাওয়াত করতাম, রায়হান আমার তেলাওয়াত দ্বারা একসঙ্গে শুনতো, আলহামদুলিল্লাহ বলেন। অনেক আগে, তখন আমি মানে হিফ শেষ করছি। রায়হান তো আমি তো যাত্রাবাড়ি পড়ছি, কাইদ আজম সাহেবের কাছে তারা কেরাত পড়ছি। এরপরে আলহামদুলিল্লাহ রায়হানের অনেক গণজোয়ার হলো, আমার খুব ভালো লাগলো। তো রায়হান একদিন আমার বলছে আর কি, আমিও জানি না। তো এখন কথা হচ্ছে, এক সময় রাত 4টা বাজে, 9টার সময় আসতাম, 9টার সময় আসতে পারো হুজুর ল্যাব গায়ে দেয় ঘুমান কেন, 4টা বাজে আপনি প্রধান আকর্ষণ মানুষ হইবে, কত বরকের ব্যবস্থা আছে, তবরক তো নাই, কথাটা বুঝছে না, তবরক না দেখলে থাকবো কেমনে। এদের গেছে বগুড়া এক মাহফিলে সুন্নাতুল্লাহ, পরে বের হমু, প্রথম দিকে মানুষ নাই, 1টার সময় দিয়ে মানুষ স্বভাব নেই, মানুষ এলে বুঝতে। পরে 12 মিনিট গেট আর রাস্তা নাই, হুজুর সরেন খিচুড়ি অনাইসিন উষ্ঠজাত কখন বল, আমি বারে দিয়ে আমার সহকারী নেই, সহকারী বারে দিয়ে ক্যামেরা নেই, এই অবস্থা। তো যাই হোক, এক সময় আগে আসলে মানুষ গভীর রাত পর্যন্ত বসতো, কিন্তু এখন সিস্টেমটা পরিবর্তন হচ্ছে আর কি। আর আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে, দিনে দাওয়াত দিতেন বেশি, রাতে এশা নামাজ পড়ে খুব দ্রুত ঘুমায় পড়তেন, আবার গভীর রাতে উঠে তাহাজ্জুদ করতেন। এটা আমাদের দরকার। অনেক রাতে ঘুমানোর সময় ফজর কাজা হয়, এটাই বাস্তব কথা। তো রাতে যত কম করা যায়, আগামী থেকে আমরা সিস্টেম এটা বলে বলে কথা বলতেছি, এরকম সিস্টেম যারা মুফাসসির আছে সবার সাথে আমি বিশেষ করে কথা বলতেছি ভাবে কিভাবে এশা পর্যন্ত বা 9টা 10টা শেষ করা যায়।
তো এখন আস্তে আস্তে দেখতেছেন না, যতই ধৈর্য 10 জন মানে কয়েকশো লোক 500 1000 লোক থাকবেন, কিন্তু দেখা গেছে অনেকের কষ্ট হচ্ছে, জোর করে বসে রয়েছে, দোয়াটা শেষ পর্যন্ত কইরা যায়। কথা বুঝতে, অনেক মুরব্বীরা আছে, অসুস্থ অনেক মানুষ আছে। তো এই জন্য সিস্টেমটা পরিবর্তন হবে। তো আমি একটা গজল গাবো, কোনটা গাবো শুধু বলেন, এটা বলেই দোয়া হয়ে যাবে। বলছিলেন আমার বাজান 40 পর্যন্ত, আমি তো চাচ্ছি যে ওইটার ভিতরেই যেন শেষ করা যায়। কথাটা বুঝছেন? বাড়ি গাজীপুর তো এখানে আসতে সুবিধা, যে মাহফিলে দিক করি বেশি, আগে করতাম বেশি, আর সিরাজগঞ্জ যখন করি। তো এই গজলটা 1-2 লাইন দেখি, ঠিক আছে? গাইবো? আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, আর পরে লড়ে চোর, কোনদিন জানি এই ঘর ভাইগা পরে রে। আবির নেওয়ারে রে, কাসাবাসের বেড়া রে, আবির নেওয়ারে রে, কাসাবাসের বেড়া রে, বাজার লুটিয়ানের সুরে রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। এগুলোর অর্থ হচ্ছে যে আমাদের জীবন যে চলতেছে, যে কোনো সময় জীবন কিন্তু দোষ দিতে পারে, আমাদের মরণ হতে পারে। তাই মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষ কত জিকির করে, আমি তোমার কাছে একটা জিকির চাই, যে জিকির পৃথিবীর কোনো মানুষ করে না, আমি একা করব। আল্লাহ বলেন, মুসা তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সারা দুনিয়ার মানুষই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তামাম পৃথিবীর মানুষ করতে পারে, দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এই সমস্ত জিকির করবে। সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 3 খতম করলে। এই যে ওয়াজ, এগুলা কি জন্য শোনার পরে শুনেন, ওয়াজ এটা মানে এটা ট্রেডিশন হয়ে গেছে। ওয়াজ তো শুনে কেউ আমল করে, 2-4 জন, আর কেউ আমল করে, আমল করার চেষ্টা করে। আমি এগুলো আগে আপনি নিজে আমল করে এরপর আপনাদেরকে বলার চেষ্টা করি। এটা তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করলেন তা বলেন। এজন্য আমি আগে আমল করে আপনাদেরকে এগুলো বলি, আপনারা আমল করে আসছেন যেহেতু, করবেন না। সারা দিন ভর রাত বাসে, ঘরে, বাড়িতে, দোকানপাটে, চারে আড্ডায় গীবত না করে এগুলা করে, কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে? হ্যাঁ, আপনি বলছেন না, আমি বলছি থাকবে। মানুষ জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে, যে কিছু সময় বা গাড়িতে ছিলাম, বাড়িতে ছিলাম, হোটেলে বসে আড্ডা দিয়েছিলাম, খেলাধুলা করছিলাম, ওই সময়টা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করে যদি কাটাতাম, সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব, যদি এই জিকিরগুলো করে কাটাতে পারতাম, জান্নাতের মাকাম আর উঁচা হয়ে যেত। এই জন্য দুনিয়ার সময় হেলাইটা নষ্ট করা যাবে না আমার ভাইরা, আমার বাবাজিরা। তাই সময়ের গুরুত্ব সম্পর্কে একটা সূরা আমি তেলাওয়াত করলাম, যে সূরার নাম হচ্ছে সময়। সূরার নাম কি? সময়। সূরাতুল আসর। কোন সূরা? কোন সূরা? না এন আসলে মজা পেতেছিল কি, হ্যাঁ কথা কয় না মানুষ, মানে জিম মেরে বসে দিচ্ছে, মানে ঘুমে ধরছে। আমি তো সেই কালকে কুমিল্লা প্রোগ্রাম ছিল, ফজরের সময় আসছি, ফজরের সময় এসে 8:30টায় ঘুমাইছি, 9টা, 10টা, 11টা, 2.5 ঘন্টা ঘুমায়া আবার সেই নারায়ণগঞ্জ থেকে সেই 12টায় 12:30 রওনা দিয়ে এই পর্যন্ত আসলো। আপনারা তো সারাদিন রাত তো ঘুমাইছেন নাকি? দুপুরে খাইছেন না? আওয়াজ দেন।
আল্লাহ নাম নিতে আমার মন চায় না। না কোথায় আমি বুঝবো কেন? আমার বাড়ি গাজীপুর, আপনাদের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল আগে আমি গত বছর তার আগের বছর টাঙ্গাইলে 100 গ্রাম আসন করতাম প্রায়, টাঙ্গাইল সিরাজগঞ্জে। এই বছর টাঙ্গাইল একটু কম, টাঙ্গাইল মনে হয় 7-8টা আছে, আর বাকি সব সিরাজগঞ্জ বগুড়া পড়ছে প্রায় 50টা, দিনাজপুর 50টা করতে, এই 100 দিনই শেষ। তাইলে আমি তো বুঝতেছি না টাঙ্গাইলের মানুষ এরকম তো কথা কম কম। এখন একটু কথা কি আপনারা বলবেন মাঝে মধ্যে? হানা বলবেন, বুঝলেন? সূরাতুল আসর কোরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে 103 নম্বর সূরা। এই সূরাটার ভিতরে মাত্র 3খানা আয়াত। এই 3খানা আয়াত এত গুরুত্বপূর্ণ, এই 3খানা আয়াতি কারিমা দিয়া বড় বড় গ্রন্থ রচনা করা সম্ভব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোন মানুষ যদি এই সূরা আসর পড়ে, এই সূরা আসর নিয়ে গবেষণা করে, এই সূরা আসর নিয়ে চিন্তা করে, সেই ব্যক্তির জন্য হেদায়েতের জন্য এই সূরা আসরটাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা বিষয় বলবো। 1 নম্বর সূরায় এই সূরা আসর নাজিল হওয়ার কারণ কি? 2 নম্বর এই সূরা এই মানে শানে নজুল। 2 নম্বর এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে নাজিল করলেন, কি বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টা এই সূরাতে বোঝাতে চান। 3 নম্বর সূরার শাব্দিক তরজমা তাফসীর। এই 3টা বিষয় আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। বেশি না, মাত্র আমি চেষ্টা করবো আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য, যেহেতু আমাদের উস্তাদ কাইয়ুমুল্লাহ সাহেব হুজুর আছেন, রায়হান আছে, তারা ইসলামী সঙ্গীত বলবে, কথা বলবে। আমরা সাধারণত এই বছর অনেকগুলো মাহফিল একসাথে করছি, আর আমাদের চলাফেরাটাই একসাথে। আসছিও আজকে, আবার একসাথে যাব, তো একসাথেই আমরা স্টেজে উঠছি। এই মানে তাদের সাথে, রায়হানদের সাথে আর হুজুরের সাথে প্রোগ্রাম করলে মোটামুটি লম্বা সময় ওনারাও ধৈর্য ধরে বসেন, আমি একটু ধৈর্য ধরি, কারণ আমরা তো ওয়াজ করতে করতে যাই। এখন ওয়াজ যে বসে স্টেজে শুনবো ওইটার মতো ধৈর্য থাকে না, তো এই জন্য বেশি সময় না, মাত্র আধা ঘন্টার ভিতরে চেষ্টা করবো শেষ করবো। বেশি হইলে আর 5-10 মিনিট বেশি হইতে পারে। আসুন আমরা যাই, আমরা শুরু করি। আল্লাহ নবী 40 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন না, কোরআনের দাওয়াত দিলেন না, এক আল্লাহর দাওয়াত দিলেন না। নবীজির শত্রু নাই, নবীজিকে যাকে মানুষ আল-আমিন আস-সাদিক, আমানতদার, সত্যবাদী, 40 বছর পর নবীজি মানুষকে দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো রব নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই এটা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো খালিক নাই এটা তোমরা মেনে নাও। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই এটা তোমরা মেনে নাও। আমার নবী যেই দিনে এই কথা বলল, সর্বপ্রথম নবীর কাছের আত্মীয় স্বজনরাই নবীর বিরুদ্ধে শুরু করলো। আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস তো আবু লাহাব হবে, আবু লাহাবের হাত হবে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হবে, এরপর উতবা উতাইবা, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বিরুদ্ধে শুরু যখন করে দিল সবাই, নবীজিকে এই কথাও বলা হলো যে আপনি আপনার ইবাদত করেন, দাওয়াত শুধুমাত্র বন্ধ করে দেন। নবীজি প্রাথমিকভাবে বলল, আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি না, আমি তো আল্লাহর ইচ্ছায় দাওয়াত দিচ্ছি। তিনি আমার মালিক, আমি তার গোলাম, এটাই আমার কর্তব্য। এই দাওয়াত আমাকে পেশ করতেই হবে, দিতেই হবে। আবু জাহেল, আবু লাহাবেরা
যখনই দাওয়াত দেওয়া দেখলো তখন মানুষকে সরানো শুরু করলো। যারাই আমার নবীর কাছে যেতে চাই সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় যায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নজর ইবনে হারিস। তারা বলল, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, সেখানে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র পড়ে সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাবা। মানুষ যখন সেখানে গেল, মানুষ চিন্তা করলো 40 বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে, 40 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র আমি আল্লাহ তাকে দিলাম। সেই নবীজির চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব, তিনি বলে গিয়েছেন নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, কাফের বেঈমানেরা নবীকে আঘাত করেছে, আর নবীজি তার পাল্টা জবাব দিতে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা, ওই কাফিরদের কি বলেছেন, আমার কারণে কি আপনার আমার প্রতি কি আরো কোনো কষ্ট আছে নাকি, তাকে মাফ করে দিয়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কাফির বেঈমানেরা এত সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মুরে মুসলমান হয়ে গেছে। সেই নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল বলা শুরু করলো নবী পাগল হয়ে গেছে, নবী মন্ত্র পড়ে, নবী জাদুকর, লোকেরা চিন্তা করলো একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায়। সবাই গেল পাগল দেখতে, কিন্তু তাকা দেখি এমন সুন্দর যার চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আবু জাহেল আবু লাহাব বলেছিল মন্ত্র পড়ি, মন্ত্রের মধ্যে কোনো মিল নাই। আর আমার নবী কোরআন তেলাওয়াত করে, যে কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা সূরায় সূরায় আয়াতে আয়াতে ছন্দে ছন্দে মিল আছে না নাই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই যেতগুলো আয়াত পড়লাম, পুরো সূরা পড়লাম, আয়াতের শেষে প্রত্যেকটা আয়াতের শেষে কবিতার মতো মিল আছে না নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ميلا سلاني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سلاني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سناني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سناني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এতগুলো আয়াত পড়লাম, প্রত্যেকটা আয়াতে মিল আছে না নাই। তারা দেখলো একে তো আমার নবীর এত সুন্দর চেহারা পরিপাটি ছিলেন, আমার নবী এত সুন্দর করে তো আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানান নাই। আর দ্বিতীয়ত
যে নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, যে নবীর কোরআন তেলাওয়াত কয়টা মন্ত্র হতে পারে না, কারণ এরকম কবিতা আগেও কোনোদিন কোনো মানুষ বানাতে পারে নাই। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, কেউ বানাতে পারবা কিনা? কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তাই তারা এটা বুঝতে পারল যে অবশ্যই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর রাসূল। সবাই চলে গেল নবীজির কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বলবো যে এসেছিলাম পাগল দেখার জন্য, কিন্তু এসে দেখলাম এত সুন্দর মানুষ জিন্দেগিতে আমরা আর কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা আমরা কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, দুনিয়া সুন্দর। ইলাহা মুহাব্বতের সাথে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গুনাহ মাগফিরাত চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফির বিমানের কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে এবার তারা আমার নবীকে অফার দেওয়া শুরু করলো। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতিজা, তুমি দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও, তুমি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, ক্ষমতা চাও, কি চাও, তোমার কি চাই? তুমি যাই চাও তাই তোমাকে দেওয়া হবে। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মানুষগুলা আমাদের থেকে মুখ ফিরে তোমার দিকে চলে যাচ্ছে, তোমার আল্লাহর দিকে চলে যাচ্ছে। নবীজি বললেন, কি সুন্দর কথা বললেন, একটু লক্ষ্য করে দেখুন। নবীজি বললেন, ও আবু জাহেলের লোকেরা, তোমরা তো বলেছো বাড়ি, গাড়ি, নারী আর ক্ষমতা দেওয়ার কথা, আর আমি তোমাদেরকে স্পষ্ট ঘোষণা দিয়ে দিতে চাই, আমার এক হাতে যদি, আমার ডান হাতে যদি ওই আকাশের চন্দ্র তোমরা এনে দিতে পারো, আর আমার বাম হাতে যদি আকাশের সূর্যটা তোমরা এনে দিতে পারো, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে, দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমি পিছপা হতে পারি না। আল্লাহু আকবার। এবার তারা নবীজির বিরুদ্ধে হামলা মামলা শুরু করে দিল। এতদিন পর্যন্ত নবীর শত্রু এরকম ছিল না, এখন নবীর শত্রু তৈরি হলো একটা মাত্র কারণে, সেটা হলো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে কথা বলার কারণে এখন শত্রু আমার নবীর তৈরি হয়ে গেছে। ঠিক না বেঠি? এখন শত্রুর অভাব নাই। সুতরাং শত্রু তাদের আছে, যারা উলাইকা হিজবুল্লাহ।